হ্যালো কোড হাঙ্গার্স। এই ভিডিওতে আমরা দেখব আমরা সি প্রোগ্রামিংয়ে কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। তো সবার প্রথমে যে প্রশ্নটা মাথায় আসবে যে আমার এটা কেন দরকার, মানে আমি কেন ইনপুট নিব? আমি তো ভ্যালু অ্যাসাইন করে কাজ করতে পারতেছি, তাই না? তো ধরো তুমি একটা কোম্পানিতে চাকরি করো, ওকে। তোমার ম্যানেজার এসে বললো, ধরো কোম্পানির হচ্ছে একটা ক্যালকুলেটর এর সফটওয়্যার বানানো কোম্পানি, ওকে। শুরুর দিকে যখন ক্যালকুলেটর তৈরি হচ্ছে তখনকার কথা। তো ধরো তোমার ম্যানেজার এসে বা তোমার টিম লিডার এসে বললো একটা ক্যালকুলেটর বানাতে হবে যেটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা বলে। ধরো তুমি হচ্ছে কী করলা, তুমি ক্যালকুলেটরে শুধু ডিসপ্লেটা বানাইলা। ডিসপ্লেতে কী আছে, তুমি বললা যে ভাই তোমার ম্যানেজার বললো ধরো 10 আর 10 যোগ করে 20 দেখাবে, একটা এক্সাম্পল দিয়ে গেলাম। তো তুমি ডিসপ্লেতে কী করলা, 10 যোগ 10 ইকুয়াল 20 এটা হচ্ছে দেখাইলাম, ওকে। তারপর তোমার ম্যানেজারের কাছে নিয়ে গেলাম, ম্যানেজার তোমাকে সাধুবাদ জানালো, এবার বললো যে ওকে ফাইন 10 10 20 করতেছে, এবার একটা কাজ করো 10 আর 100 যোগ করলে 110 হয় এটা দেখাও। তো তুমি কী করবা, তুমি আবার এই জিনিসটা নিয়ে যাবা, নিয়ে গিয়ে এটাকে মডিফাই করবা। মডিফাই করে কী করবা, 10 আর 100 যোগ করলে কি হয়, 110 হয় এটা করবা। তো করার জন্য তোমার কী করতে হবে, এখানে ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে না, 10 আর 100 যোগ করলে 110 হয়, এটা তোমাকে আবার মডিফাই করতে হয়েছে। যখন তুমি আবার দেখাবে, এবার ধরো তোমার টিম লিডারের মন চাইছে যে 20 আর 30 যোগ করে 50 দেখবে, তাহলে তোমাকে আবার মডিফাই করতে হবে, আবার এখানে 20 যোগ 30 ইকুয়াল টু 50 দেখাতে হবে, মানে আবার তোমাকে যোগটা করতে হবে, তোমার ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে। তো এটা সুবিধা হইতো না যে তুমি বারবার এই ডিসপ্লেতে ভ্যালু চেঞ্জ না করে তুমি কি করতাম, যদি নর্মাল আমরা ক্যালকুলেট এখন যেটা দেখতেছি আর কি, যেখানে কিছু ভ্যালু থাকবে, যা যেরকম ইচ্ছা ভ্যালু দিয়ে কাজ করে ফেলবা। ধরো তোমার টিম লিডার মনে চাইলো যে 100 যোগ করে কি করবে, তোমার 100 সাথে 10 যোগ করবে, তো এখান থেকে 100 ইনপুট দিবে, এখানে ধরো 1 1 0 চাপলো, তারপর যোগ চিহ্নটা চাপলো, তারপর 10 টিপ দিল, তারপর এখানে ইকুয়াল সাইন দিলে এখানে 110 যোগ হয়ে চলে আসবে। এই কাজটা সুবিধা হতো না, তোমাকে বারবার কী করতে হতো না, মডিফাই করতে হতো না। এইটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার সবচেয়ে বড় রিজন। সেটা হচ্ছে আমি যদি ভ্যালু অ্যাসাইন করি, ধরো এ ইকুয়াল 10 বি ইকুয়াল 20, আমি এ আর বি এর যোগফল যদি প্রিন্ট করি, আমি কত পাবো, 30 পাবো। এখন কত হচ্ছে, এটা এক্স্যাক্টলি 30-ই পাবো। আমার যদি মন যায় যে আমি 50 আর 50 যোগ করে 100 দেখবো, আমাকে কী করতে হবে, এ আর বি এর ভ্যালু মডিফাই করতে হবে। এখানে 10কে কেটে এখানে দিতে হবে কত, 50, 20কে কেটে দিতে হবে 50, তারপর গিয়ে আমি 100 পাবো, তাই না? তো এত কষ্ট না করে আমি কী করতে পারি, আমি হচ্ছে বলতে পারি যে আমি এ ইনপুট নিব আর বি ইনপুট নিব, এ এর মান যতই হোক বি এর মান যতই হোক, আমি জাস্ট এই দুইটা যোগফলটা কী করবো, প্রিন্ট করব। তাই আমার প্রোগ্রামে কোনো মডিফাই করতে হবে না, আমি এ আর বি এর ভ্যালু চেঞ্জ করবো না, আমি জাস্ট ইউজার থেকে ইনপুট নিব, তার যত ইচ্ছে ইনপুট দিবে, ওই অনুযায়ী প্রোগ্রামটা কাজ করবে, ঠিক আছে? জাস্ট ইনপুট অনুযায়ী প্রোগ্রাম কাজ করবে, প্রোগ্রামে কোনো ধরনের পরিবর্তন করতে হবে না। তো এটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার সবচেয়ে বড় রিজন। তো এবার দেখি আমরা এই কাজটা কীভাবে করতে পারি সি প্রোগ্রামিংয়ে। সি প্রোগ্রামিংয়ে বলে ইনপুট নেওয়ার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, প্রিন্ট করার জন্য যেরকম প্রিন্ট এফ আছে, ইনপুট নেওয়ার জন্য হচ্ছে scanf নামে একটা ফাংশন আছে, scanf। প্রিন্ট এফের সিনটেক্সের মতো অনেকটা, ও বলে যে ওর যে প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট আছে, ওইটা ডাবল কোটেশনের মধ্যে আমাকে বলতে হবে আমি কী কী ভ্যালু ইনপুট নিব, ওকে। আমি যা দিব সে তাই ইনপুট নিবে। তো আমি যদি ভ্যালু প্রিন্ট করতে চাই আমি কী দিতাম, আমরা হচ্ছে ফরম্যাট স্পেসিফাই দিতাম, ওই যে %d %f এরকম জিনিসপত্রগুলো। তো আমি ধরো দুইটা ইন্টিজার ইনপুট নিব, বা ধরো একটাই ইন্টিজার আমি ইনপুট নিব, তাহলে আমাকে কী বলতে হবে, %d, তাহলে সে একটা ভ্যালু আমার ইনপুট নিবে। ধরো এটা হচ্ছে তোমার টার্মিনাল বা তোমার ফাইল, ওকে। ধরো তুমি এখানে 10 দিছো, তো তাহলে এই scanf কী করবে, এখানে %d আছে না, এই 10টা নিয়ে এই %d-কে দিবে। আর কত হচ্ছে, এই %d-তেও 10 নিছে, তাই না? এখন 10টা কোথাও রাখতে হবে না, নাহলে হারাই যাবে। সে 10 ইনপুট নিছে কিন্তু কোথাও রাখে নাই, সেভ করা নেই কোথাও। তো যদি সেভ না করে তাহলে ওই মুহূর্তে এটা হারাই যাবে, তো আমাকে সেভ করতে হবে বা কোনো একটা ভ্যারিয়েবল এটা রেখে দিতে হবে, ওকে। ধরো একটা ভ্যারিয়েবল আছে তোমার ইন্টিজার এ, ওকে। তো আমি কীভাবে রাখতে পারবো, সেটা হচ্ছে ওরা বলে বা সিনট্যাক্সটা বলে যে ডাবল কোটেশনের উপর কমা দিয়ে আমাকে ভ্যারিয়েবলের আগে একটা % সাইন দিতে হবে, % সাইন অনেকটা এরকম %a, ওকে। সাইন যদি এটা দেখতে অসুবিধা হয় তাহলে আমি দেখা সাইনটা কীরকম। ধরো এই যে কিবোর্ডের এই যে এই সাইনটা আছে, ওকে, এইটা হচ্ছে তোমার সাইন। তো সাইন দেওয়ার পর ওই ভ্যারিয়েবলের নামটা দিলে সে ওখানে ইনপুট নিয়ে নিবে, ওকে। নর্মালি প্রিন্ট করার টাইমে কী করতাম, আমরা ভ্যালু প্রিন্ট করার জন্য %d দেওয়ার পর আমরা কমা দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিতাম, তাহলে সে ভ্যারিয়েবল প্রিন্ট করে দিত। এখন ইনপুট নেওয়ার ক্ষেত্রে সেম কাজ করতেছি, শুধু এখানে একটা % এক্সট্রা দিচ্ছে। এটার রিজন কি,
রিজন হচ্ছে এম্পারসেন্ট হচ্ছে লোকেশনটা বলে। ধরো তুমি হচ্ছে এই 10 এটা একটা পার্সেল, ওকে, এই পার্সেলটা কুরিয়ার করতেছে সে। কুরিয়ার করার জন্য তোমার ধরো এই হচ্ছে তোমার কি নাম, ওকে, তো তোমার নাম জানলে তো হবে না, তোমার ঠিকানাও জানতে হবে। তো কুরিয়ার করার জন্য তো কী করতে হচ্ছে, তোমার এইটা হচ্ছে তোমার সেই ঠিকানা বা অ্যাড্রেস, যেটার সাহায্যে এই ডেলিভারি ম্যানটা এই কী করবে, পার্সেলটা তোমার কাছে কুরিয়ার করতে পারবে। তো এই পার্সেল নর্মালি এটাকে বলে অ্যাড্রেস অফ, নর্মাল এটা অ্যাড্রেসই, ওকে। এটা কিসের অ্যাড্রেস, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবলের অ্যাড্রেস। ভ্যারিয়েবলটা যে মেমোরিতে সেভ হয়েছিল সেটা কোন জায়গায় সেভ আছে এই অ্যাড্রেসটা বলে দেয়, ওকে, এটাকে নর্মালি অ্যাড্রেস অফ বলে। তো এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে তোমার এই পার্সেন্টটি যখন ভ্যালুটা নিবে, সে তোমার এ এর যে মেমোরি অ্যাড্রেস আছে, ধরো এটা তোমার মেমোরি, এখানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা তৈরি হয়েছিল যখন আমি এটা ডিক্লেয়ার করছি, এখানে হচ্ছে ধরো এই তৈরি হয়েছিল, সে কী করবে, পার্সেন্টটি ইনপুট নিয়ে যখন এম্পারসেন্ট এ পাবে, সে সোজা এই ভ্যালুটা এখানে বসাই দিবে, ধরো এই 10টাকে এখানে বসাই দিল। এভাবে হচ্ছে ইনপুটটা কাজ করে, ওকে। আর যদি একাধিক ইনপুট নিতে চাও, ধরো তুমি 2টা ইনপুট নিবা, ইন্টিজার এ আর বি, তাহলে তুমি স্ক্যানএফ দিয়ে বলবা যে আমার ইনপুট 2টা, পার্সেন্ট ডি, তুমি স্পেস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ নর্মালি হচ্ছে সি প্রোগ্রামিংয়ে স্পেস দিলেও ওইটা তার কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না, ওকে। তো পার্সেন্টে স্পেস পার্সেন্টে দিয়ে আমি 2টা ইন্টিজার ইনপুট নিব, তারপর কমা দিয়ে বলবো %a, %b, ওকে। তাহলে যখন তুমি ওই টার্মিনালে 2টা ভ্যালু দিবা, এটা ধরো তোমার টার্মিনাল, এখানে ধরো তুমি 10 আর 20 দিলাম, তাহলে সে কী করবে, সিরিয়ালি মেনটেন করবে, ওকে। এই 10টা যাবে প্রথম পার্সেন্ট ডি এর কাছে, এই পার্সেন্টে কী করবে, এ কে ওই ভ্যালুটা দিয়ে দিবে, ওকে। তারপর 20 যাবে সেকেন্ড পার্সেন্ট ডি এর কাছে, এই সেকেন্ড পার্সেন্ট ডি বি কে হচ্ছে সেই ভ্যালুটা দিয়ে দিবে। এইভাবে তোমার 10 আর 20 হচ্ছে এ আর বি এর কাছে চলে যাবে সিরিয়ালি, বোঝা গেছে। আর ইনপুট দেওয়ার সময় অবশ্যই এখানে একটা স্পেস দিতে হবে, কারণ কি তুমি যদি 10-20 একসাথে দাও, এটা আসলে 10-20 না, এটা 1020, ওকে। তোমাকে এই দুইটাকে আলাদা করার জন্য অবশ্যই একটা স্পেস দিয়ে বোঝাতে হবে যে 10 একটা আলাদা ভ্যালু, 20 একটা আলাদা ভ্যালু, বুঝা গেছে। এইভাবে করলে আমরা ইনপুট নিতে পারি। তো এটা হচ্ছে একটু প্রোগ্রামে করে ফেলি আমরা, একটা ধরো একটা ফাইল খুলি এখানে, ইনপুট ডট সি নামে, ওকে। তারপর হচ্ছে ধরো এখান থেকে আমি আমাদের যে প্রথম কাজগুলো আছে ইনক্লুড করা, stdio.h, তারপর হচ্ছে int main, এই কাজগুলো আমাদের সবার প্রথমে কি করতে হবে, করে ফেলতে হবে, ওকে। রিটার্ন 0 দিয়ে দিলাম। কারণ কথা হচ্ছে আমরা যে ইনপুট নিব scanf, ওটা তো একটা বিল্ট ইন ফাংশন, তাই না। তো বিল্ট ইন ফাংশন আমরা কি জানি, হেডার ফাইল ইউজ করতে হয়। তো আমরা অলরেডি যে হেডার ফাইল ইনক্লুড করে আসি, এই যে stdio.h, এটা যে ইনক্লুড করলাম, এটা ইনপুট নেওয়ার জন্য কাজ করে। stdio.h এর মানে কি, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। আউটপুট দেওয়ার যে প্রিন্টএফ ফাংশন আছে এবং ইনপুট নেওয়ার যে স্ক্যানএফ ফাংশন আছে, দুইটাই হচ্ছে এই হেডার ফাইল কন্ট্রোল করে। তো আমাকে এক্সট্রা করে কোনো হেডার ফাইল ইনক্লুড করতে হবে না স্ক্যানএফের জন্য। তো আমি ধরো 2টা ভ্যারিয়েবল নিলাম, a, b, আমি জাস্ট বলবো যে স্ক্যানএফ, তারপর ডাবল কোটেশনের মধ্যে 2টা পার্সেন্ট দিয়ে দিব, তারপর কমা দিয়ে %a, %b। যদি একটু চেক করতে চাই ঠিক মতো হয়েছে কিনা, জাস্ট আমি প্রিন্ট করবো যে ভাই 2টা ভ্যালু আছে, এই 2টা ভ্যালু প্রিন্ট করো, ওকে। তারপর আমি একটা নিউ লাইন দিতে পারি চাইলে, সমস্যা নেই। কমা দিয়ে আমি এ দিলাম, কমা দিয়ে আমি বি দিলাম। তাহলে আমার 2টা ভ্যালু, এই যে 2টা ভ্যারিয়েবল, এই 2টা ভ্যারিয়েবল ইনপুট নিবে এবং ইনপুট নিয়ে এই 2টা ভ্যারিয়েবল সিরিয়ালি আউটপুট দিব। তো আমি ইনপুট ডট টিএক্সটিতে যদি 10 আর 20 দিই, এখান থেকে সে ইনপুট নিয়েই ফেলবে, বুঝা গেছে। 10 আর 20 দিই, তাহলে আমার আউটপুট 10 আর 20 আসার কথা। তো রান করে দেখি, এই দেখছো ডান পাশে 10 আর 20 আসছে, তার মানে সে ইনপুট নিতে পারছে। যদি আমি মানে জাস্ট এইটা না দেখে আমি যদি যোগফল দেখতে চাই, ধরো আমি চাই যে এই 2টা যোগফল আসুক, %d দিয়ে আমি কি করতে পারি, এ বি প্রিন্ট না করে আমি বলতে পারি যে আরেকটা ভ্যারিয়েবল বানাই সাম, এটা ইকুয়াল a প্লাস বি, ওকে। এই 2টা এ আর বি ইনপুট নিয়েছি, এই 2টার যোগফল হচ্ছে সাম, আমি সামটা প্রিন্ট করবো এখানে। এবার যদি রান করি, আমার এই 2টার যোগফল 30, দেখছো 30 চলে আসছে, তার মানে এই 2টা ইনপুট ঠিক মতো নিয়েছো। তো এটা হচ্ছে সিম্পলি সিনটেক্স, 2টা ভ্যালু যদি তুমি ইনপুট নিতে চাও সেটা। যদি তোমার এরকম হয় যে তোমার শুধু ভ্যালু না অন্য কিছু ইনপুট হবে, ধরো আমি বললাম যে ইনপুট হবে 10%, 20%, এটা ইনপুট হবে, ওকে। তার মানে হচ্ছে তোমাকে এই পার্সেন্টগুলোও ইনপুট নিতে হবে মাস্ট, কারণ কেউ একজন তোমাকে ইনপুট দিবে, তুমি ইগনোর করে চলে গেলে হবে না, ওকে। তোমাকে পার্সেন্টগুলো কী করতে হবে, ইনপুট নিতে হবে। এখন এটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে এই পার্সেন্টের একটা ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার ইনপুট নিতে পারি, ওকে। কী করতে পারি, এটাকে অ্যাজ এ ক্যারেক্টার আমরা ইনপুট নিতে পারি, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে আমি ক্যারেক্টার হিসেবে ইনপুট নেওয়ার জন্য নিশ্চয় একটা ভ্যারিয়েবল বানাইতে হবে, তাই না।
তো ভ্যারিয়েবল বানালাম, ওখানে আমি কি করলাম, এই পার্সেন্টের ইনপুট নিলাম, কিন্তু এই পার্সেন্টের তো আসলে আমার কোনো কাজ নেই। আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখা তো দরকার নেই, যেহেতু ওকে দিয়ে আমি কোনো কাজ করবো না। তো আরেকটা উপায় হচ্ছে আমি সিম্পলি পার্সেন্ট ইনপুট নিব। যেভাবে কোনো ক্যারেক্টার ইনপুট নিয়ে ভ্যারিয়েবলে রাখা লাগবে না, তুমি জাস্ট পার্সেন্ট ইনপুট নাও, নিয়ে ফালাই দাও, ওইটার কোনো কাজ নেই। ওকে, দুইভাবে করা যেতে পারে এটা। তো একটা হয় কি, একটা হচ্ছে ধরো আমি হচ্ছে পার্সেন্ট ইনপুট নিতে চাই, তো তোমার একটা ওয়ে, ফার্স্ট ওয়েটা আমরা দেখবো যে একটা ক্যারেক্টার সি ধরো ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য যেরকম পার্সেন্ট সি, ইনপুট নেওয়ার জন্য পার্সেন্ট সি। এই যে 10%, 20% বসি, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার 10, তারপর একটা পার্সেন্ট, তাহলে আমি পার্সেন্ট সি দিয়ে বলবো যে 10-এর পর একটা পার্সেন্ট আসবে, এবং এখানে স্পেস দিব না, কারণ 10-এর পর পার্সেন্ট গায়ে লেগে থাকবে। ওকে, তারপর 20-এর পর একটা পার্সেন্ট সি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 10, তারপর একটা ক্যারেক্টার, তারপর 20, একটা ক্যারেক্টার, তার মানে এ, তারপর একটা ক্যারেক্টার ইনপুট আসবে, তারপর বি, তারপর একটা ক্যারেক্টার ইনপুট আসবে। বুঝতে পারছো? এরপর আমি হচ্ছে প্রিন্ট করে দেখতে চাই যে ভাই আমার 10 আর 20 ঠিক মতো আসছে কিনা, কমা এ কমা বি। ওকে, এবার ধরো এখানে আমি 10% আর 20% দিব, 10% আর 20% দিয়ে এবার যদি রান করি যে 10 আর 20 ঠিক মতো ইনপুট নিচ্ছে কিনা, নিচ্ছে। দেখছো? যদি এই কাজটা না করতাম তাহলে কি হতো, ধরো আমি এই ক্যারেক্টার ইনপুট নিব না, আমি শুধু এ বি ইনপুট নিব, যদিও ইউজার আমাকে পার্সেন্ট দিবে, তাও আমি এ আর বি ইনপুট নিব। এবার যদি রান করি, দেখছো 10 আর 20 ঠিক মতো আসেনি, ওই পার্সেন্ট ঝামেলা করে ফেলছেন, তো এই কাজটা করা যাবে না। তো এটা হচ্ছে একটা ওয়ে, ক্যারেক্টার আকার ইনপুট নিব। আরেকটা ওয়ে হচ্ছে আমার কোনো ভ্যারিয়েবল তো লাগতেছে না, কারণ আমি এটা দিয়ে কোনো কাজ করবো না, তো আমি ভ্যারিয়েবল ইনপুট নিব না, আমি জাস্ট সিম্পলি পার্সেন্ট ইনপুট নিব। তো পার্সেন্ট প্রিন্ট করার জন্য যেরকম সিনটেক্স, ওই রকমই ইনপুট নেওয়ার জন্য, পার্সেন্ট প্রিন্ট করতে হলে মনে আছে আমাদের 2টা পার্সেন্ট ইউজ করতে হতো, তো ইনপুট নেওয়ার জন্য আমাকে 2টা পার্সেন্ট দিতে হবে। সেম এটার জন্য, প্রিন্ট করার জন্য 2টা, ইনপুট নেওয়ার জন্য 2টা। ওকে, এবার যদি রান করি তাহলে 10-20 পাইছি। এটা শুধু পার্সেন্টের জন্য না, যে কোনো ক্যারেক্টার, ধরো তুমি 10 আর 20 ইনপুট নিবা, নিয়ে হচ্ছে তুমি 10 আর 20 দেখতে চাও, তাহলে 10 আর 20 নিবা, তো আর বি এর কোনো কাজ নেই। ওকে, তাহলে এই ক্যারেক্টারগুলো তোমার ইনপুট নিতে হবে না, তুমি জাস্ট বলবা যে আমি 10-এর পর একটা এ নিব আর 20-এর পর একটা বি ইনপুট নিব ইউজার থেকে। ওকে, তারপর যদি এবার রান করি, দেখছো 10 আর 20 চলে আসছে, আর বি ইনপুট নিয়ে এসে ফালাই দিছে। যদি এই কাজটা না করতাম, যে আর বি যদি না দাও, তাহলে কি হইতো, দেখছো 10 আর 20 ঠিক মতো নিতে পারেনি। তো এটা হচ্ছে আমাদের, যদি এক্সট্রা কোনো কিছু ইনপুট নিতে হয়, সেটা হচ্ছে আমরা কী করবো, দুইভাবে। এক হচ্ছে যদি ওই ক্যারেক্টারটা আমার কোনো কাজে লাগে, তাহলে আমি ক্যারেক্টার আকারে নিয়ে ফেলবো, আর যদি কাজে না লাগে তাহলে জাস্ট আমি ক্যারেক্টারটা এখানে দিয়ে দিব, তাহলে সে কী করবো, ওই ক্যারেক্টারটা ইনপুট নিয়ে ফালাই দিব, কোনো কিছু কোথাও সেভ করে রাখবে না। তো এটা হচ্ছে আমরা ইউজার থেকে কী করতে পারি, সি প্রোগ্রামিংয়ে ইনপুট নিতে পারি। এটা কেন করি, যাতে আমার প্রোগ্রামে কোনো ধরনের চেঞ্জ না করতে হয়, আমি জাস্ট ইনপুটটা চেঞ্জ করলেই ওই হিসেবে প্রোগ্রামটা রান হবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট আউট করে দিবেন, জিনিসটা ক্লিয়ার করে দেওয়া হবে।